ঈদের সময় কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি র্যাবের। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের সময় কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। দুপুরে নগরীর ওয়াসায় জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, ঈদের ছুটিতে ফাঁকা নগরীর সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন বাসা বাড়িতে চুরি ডাকাতি হয়, তাই অন্যান্য সময়ের তুলনায় র্যাবের টহল ও মোবাইল টিম বাড়ানো হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। আমরা আমাদের টহল কার্যক্রম আগের থেকে আরো অনেক বৃদ্ধি করেছি। আমাদের সদস্যরা আগের থেকে প্রায় 2 গুণ ডিউটি করছে, সবাই ডাবল শিফটে ডিউটি করছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া সহ প্রায় ৬০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আজ সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ ও চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের পীরজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ আলী। এদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে বাঁশখালী উপজেলার কালীপুরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাঁশখালীর সীতাকুণ্ড, রাঙামাটি, রাউজান, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দৃশ্যমান বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ নগরীর বহদ্দারহাটে স্থাপনা অপসারণ, বারুইপাড়া খাল খননের অগ্রগতি, কদমতলী ও বারেক বিল্ডিং এলাকায় ড্রেনেজ সিস্টেম পরিদর্শনকালে তিনি এ কথা জানান। বলেন, বহদ্দারহাট এলাকায় খালের উপরে সিটি কর্পোরেশনের মার্কেট ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এ সময় জলাবদ্ধতা নিরসনে খাল খননের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা ফারুকী আজম। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সবাই মিলে তো এই উদ্যোগ আয়োজনগুলো করছে, তো সেটার সুফলটা মানুষ পাইতে হবে না? আমরা নিজেরাই যদি সমস্ত ময়লা দিয়ে নালাগুলো জাম করে দিই, বন্ধ করে দিই, তাহলে এটার সুফল আশা করবো কেমন করে? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাব। সম্প্রতি নগরীতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিভিন্ন সড়ক ও মহল্লায় ছিনতাই, চুরি, ডাকাতি, দস্যুতা ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ প্রতিরোধেও বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। অজ্ঞান পার্টি এবং মলম পার্টি ছাড়াও বিভিন্ন অপরাধী চক্রকে প্রতিহত করতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়েছে র্যাবের কঠোর আইনানুগ ব্যবস্থা। চট্টগ্রামের বাকুলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুর্বৃত্তের গুলিতে প্রাইভেট কারে থাকা 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। গতকাল মধ্যরাতে বাকুলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল যোগে একটি প্রাইভেট কারকে তাড়া করে। চলন্ত প্রাইভেট কারকে লক্ষ্য করে এক পর্যায়ে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেট কারে থাকা 4 জনই গুলিবিদ্ধ হন। এ বিষয়ে নগর পুলিশের উত্তর জোনের উপ কমিশনার আমিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির ঘটনাটি খতিয়ে দেখার কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। গতকাল বিকেলে নগরীর ধুনিয়ালাপাড়া এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মসজিদে আয়োজিত হাফেজদের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান নিয়াজ মোহাম্মদ খান। অনুষ্ঠানে বিএনপি নেতা বাদশা মিয়া, আবু তাহের, সিরাজুল মোস্তফা সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নগরীর ৪৩ নং আমিন শিল্প অঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ৪৩ নং আমিন শিল্প অঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান সাহেব, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল বশর সহ অনেকে উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখা। গতকাল বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এনসিপির সংগঠক মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জোবাইরুল আলম মানিক। এ সময় বক্তারা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সামিউল আহসান খান। গতকাল বিকেলে চট্টগ্রামে ডবলমুরিং থানার ২৩ নম্বর ওয়ার্ডে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় ডবলমুরিং থানা ছাত্রদলের রায়হান সিদ্দিকী শুভ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জাফর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতরাতে প্রেস ক্লাব কার্যালয়ে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ। উপজেলা প্রেস ক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি SM আক্কাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি নাজমুল তারেক, শহীদুল আলম, ইকবাল হোসেন মঞ্জু সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর চকবাজার থানা যুবদলের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এ সময় মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিস, বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাঙামাটি কাউখালী ডাব্বুনিয়া আহমদিয়া যুব নিশানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাব্বুনিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক MM মনসুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অনেকে। ঈদের আনন্দ ভরে উঠুক সকল শিশুর প্রাণ স্লোগানে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক সংগঠন দুর্মর বাংলাদেশ আয়োজন করেছে ৪র্থতম ঈদ উপহার বিতরণ কর্মসূচি। সকালে নগরীর খুলশী নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মসজিদ প্রাঙ্গণে ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি SM আনিসুল ইসলাম, দক্ষিণ এশিয়া গাউসিয়া
কাপাসিয়া সুন্নিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবুল হাসান, বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ কুদরত বারী সহ অনেকে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদের সময় কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি র্যাবের। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের 60 গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।